আর কিছু ভাল লাগে না, মনে হয় মরলেই বাঁচি। এতটা ভাঙ্গা পড়ো না জমিলা, আল্লাহ সব কিছু ঠিক করে দিব। আর তোমার ভাইজান তো রমজান ভাইরে ছাড়াই আনতে গেছে। ভাইজান রমজানটা ছাড়াই আনতে গেছে? মানে ভাইজান রমজানটা কেমনে ছাড়াইবো? ভাইজান টাকা পাইবো কই? আমার ভাইজান তোমার শুনাইতে না করছে, আমাকে জমিনটা তোমার ভাইজান বেচা দিস। এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা? ভাইজান ভাইজান জমি বেচে দিছে? ভাইজান এটা কি করছে? এখন কি হইব? কিছু হইব না, যাইব তোমার ভালো লেগে হইব। জমিন গেলে যাক, একটা জমিনের লেগে যদি তোমার ভাইজান তোমার সংসারটা রক্ষা করতে পারে তাহলে কেন করবো না? তুমি এটা কি করছে ভাইজান? এটা ভাইজান কেন করলো? আমার কপালটা এরকম খারাপ হলো কেন ভাবে? কান্দো না বই, আল্লাহ একটা না একটা পথ বের করবো। দেখো সব ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে। হ্যাঁ চল, ঘরে গিয়া দুইটা খাইবা চলো। ভাইজান জমি কত পাচ্ছেন? 35,000। 5,000 টাকা কো? ভাবতেছিলাম একটা গরু কিনবো। দোষ, গরু কিনা কি করবেন? আমার আবার 1,020 টাকা লাগবে, ওই টাকাটা আপনি আমার দিয়ে দেন। এটা তুমি কি কও? তোমার লাগে তো আমি আমার শেষ সম্বলটা বেঁচে দিলাম। ভাইজান টাকাটা আমার জরুরি দরকার, আপনি জলদি ব্যবস্থা করেন। তুমি একটু বোঝার চেষ্টা করো রমজান, আমার তো বেচার মতো আর কিছু নাই। 5,000 তো হাতে আছে, বাকি 15,000 ম্যানেজ করেন। তুমি না আসলে মানুষ না। জি দেন, টাকাটা দেন। আরে দেন না, দেন। বাকি টাকা জোগাড় করে খবর দিয়ে 20,000 টাকা ছাড়া জমিদারের ঘরে তুলবো না। কাজটা তুমি ঠিক করতেছো না রমজান। আল্লাহ তোমার বিচার করবো, উপরে আল্লাহ আছে মনে নাই গো।